এসএসসি 2025 পরীক্ষা আগামী 10 এপ্রিল। একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী করছে যে ভাই দৈনিক কত ঘন্টা আমার পড়া উচিত, কারণ আমরা আসলে বুঝতেছি না যে আমাদের দৈনিক পড়ার ঘন্টাটা কত রাখা উচিত। 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা নাকি 12 ঘন্টা নাকি আরও বেশি। দেখো 12 ঘন্টা নাকি 4 ঘন্টা নাকি 6 ঘন্টা, এই যে একটা মোটামুটি কায়দায় যে সংখ্যাগুলো আমি বলছি, বর্তমানে শিক্ষার্থীরা এগুলো পড়ছে, তবে তারা নিয়মিত না। তুমি যদি নিয়ম করে একটা সময় অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো, তাহলে দেখবে যে বেশ ভালো একটা প্রিপারেশন তোমার হচ্ছে। এখন দৈনিক কত ঘন্টা রুটিন তুমি তৈরি করেছো, পরীক্ষার মধ্যে কত ঘন্টা পড়বা, সেগুলো আসলে নির্ভর করে তোমার পারিপার্শ্বিক অবস্থার উপরে। এক একজন স্টুডেন্টের এক একটা সমস্যা রয়েছে, এক একটা পরিবেশে বড় হচ্ছ, এক একটা পরিবেশে পড়াশোনা করছো। তো তোমাকে যদি আমি বলি সবাই একটা না 6 ঘন্টা পড়ো, হবে না। তোমাকে আগে বুঝতে হবে তুমি কোন কোন জায়গায় সময়গুলো দিতে পারো। তবে এখানে সকাল বিকাল রাত তিনটা আলাদা আলাদা ডিভাইড করে তোমাকে ঘন্টার হিসাবটা করতে হবে যে কত ঘন্টা পড়া উচিত। তো আমরা শুরু করি। যাদের অলরেডি দেখা যায় বেশ ভালো একটা অংশ পড়াশুনো হয়ে গেছে, তারা সকালবেলা কিভাবে পড়তে পারো সে বিষয়টা একটু বলি। তবে এখানে তুমি তোমার জায়গা থেকে চিন্তাভাবনা করবা যে তুমি কিভাবে শুরু করবা। তবে আমি তোমাদেরকে বলছি, তো পরীক্ষার সময়গুলো তো তোমরা এই রুটিন বা এই ঘন্টা টাইমটা মেনটেন করতে পারো। সকালবেলা মিনিমাম যে সকল দিনে তুমি পুরোপুরি ফ্রি, পরীক্ষার দিন বাদে বা অন্যান্য দিন বাদে, যে টাইমটা তুমি যে দিনটা পুরোপুরি ফ্রি, সেই রকম একটা দিনে তোমাকে পড়ার ক্ষেত্রে সকালবেলা থেকে শুরু করতে হবে। 7টা থেকে তোমাকে মিনিমাম শুরু করতে হবে। তুমি এর আগে যদি ঘুমাও, নামাজ যদি পড়ো নামাজ পড়ো, বা এর আগে যদি তুমি পড়তে পারো তাহলে খুবই ভালো। বাট মিনিমাম 7টা থেকে শুরু করতে হবে। মনে রাখবে সকালে যাই পড়বা, ব্রেন খুব দ্রুত তা ক্যাচ করতে পারে এবং এটা অনেকক্ষণ মনেও থাকে। দেখা যায় যে আরেকটা কথা হচ্ছে, ক্ষুধা পেটে অনেক কিছু মনেও থাকে না। ক্ষুধা পেটে মস্তিষ্ক খাবারের সন্ধান করে, যার কারণে সে পড়া মনে রাখতে পারে না। আবার ভরা পেটে মস্তিষ্ক খাবার হজম করতে ব্যস্ত থাকে, সে আবার পড়া মনে রাখতে চায় না। তাই এমন একটা অবস্থা থাকা যাবে যেটার জন্য নিউট্রাল থাকে, মানে ক্ষুধাও যেন না লাগে, আবার অতিরিক্ত খাওয়াও যেন না হয়, অ্যাভারেজ থাকতে হবে। তবে তোমার পড়াশোনাটা মস্তিষ্ক রাখতে পারবে, এই বিষয়টা মাথায় রাখবা। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। এবার আসি সকালবেলা 7টা যদি তুমি পড়া শুরু করো, অফকোর্স প্রত্যেক ঘন্টায় আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর একটা ব্রেক দিবা, 5 মিনিট একটা ব্রেক দিবা। ব্রেক মানে এই না যে মোবাইল ধরবা, ব্রেক মানে না মোবাইল ধরা না। তো এখানে শুরু করবা তুমি 7টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত, এই 3টা ঘন্টা ভালো করে পড়বা। কোনো কোনো ক্ষেত্রে তুমি 11টাও যেতে পারো, বাট 10টা, এই 3টা ঘন্টা অনেক ইম্পর্টেন্ট। 7টা থেকে 8টা, 9টা, 10টা, এই 3টা ঘন্টা। এরপর তুমি যদি 1 ঘন্টা ব্রেক নাও, তারপর আবার শুরু করতে পারো 11টা থেকে 1টা পর্যন্ত, এখানে আবার 2 ঘন্টা। এই 2টা ঘন্টা তাদের জন্য যাদের পড়াশোনা সত্যি বড় একটা অংশ বাকি। এখন তুমি হিসাব করো তোমার বাকি আছে কিনা। যাদের দেখা যায় যে রিভিশন পার্ট চলছে, তারা এই 2 ঘন্টা অঙ্ক করতে পারো। একটা নর্মাল ব্যবহারিক যে বিষয়গুলো রয়েছে, লেখালেখির বিষয়গুলো রয়েছে, সেগুলো করতে পারো 11টা থেকে 1টা পর্যন্ত। দেন নামাজ, গোসল বা রোজা শেষে খাবার দাবার এভরিথিং তুমি কমপ্লিট করে আবার শুরু করবা 3টা থেকে। মনে রাখবা যে এর মাঝখানে তোমার সারাদিন বই নিয়ে বসার দরকার নেই, তুমি টাইম মেনটেন করো। 7টা থেকে 10টা, 1 ঘন্টা ব্রেক নিয়ে 11টা থেকে 1টা, টোটাল এখানে গেল 5 ঘন্টা সকালে। এরপর আসি বিকালের সেকশন, 3টা থেকে শুরু করবা, 3টা থেকে 5টা পর্যন্ত। এই যে 2টা ঘন্টা টাইম, এই 2টা ঘন্টা সুন্দর করে আবার দাও তুমি বইয়ের উপর। সেক্ষেত্রে তুমি সহজ বিষয়গুলো পড়ো, সেক্ষেত্রে তুমি দেখা যায় যে লেখালেখিও করতে পারো এই সময়গুলোতে, বা দেখা যায় একটু হলে যেগুলোতে পরিশ্রম কম হচ্ছে সেগুলো বিকেলের টাইমটা করতে পারো। এবার তুমি আরও 1 ঘন্টা ব্রেক দাও, 5টা থেকে 6টা, যেহেতু নামাজ ওই সময় মাগরিবের নামাজ থাকে, ফ্রি থাকো, ওই টাইমটা তুমি ব্রেক দাও। এরপর যদি রাত্রেবেলা হয়, রাত্রেবেলা তুমি এখানে তুমি যেটা করতে পারো, আমি যদি তোমাকে আবার বললাম এখানে 3টা থেকে 5টা, 4টা এবং 5টা 2 ঘন্টা ওখানে তুমি রেখে দিলা। রাত্রেবেলা তুমি আরও 3টা ঘন্টা বের করো। 3টা ঘন্টা তুমি তোমার জায়গা থেকে যে কোনো জায়গা থেকে বের করতে পারো। তুমি 7টা থেকে বা 6:30 থেকে বা 6টা থেকে তুমি শুরু করে 9টা পর্যন্ত 3 ঘন্টা বের করতে পারো। অথবা তুমি দেখা যায় যে 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টা বের করতে পারো। অথবা 6টা থেকে 8টা 2 ঘন্টা বের করলা, তারপর আবার 10টা থেকে 11টা 1 ঘন্টা বের করলা। যেভাবে পারো না কেন তুমি রাত্রেবেলা আরও 3টা ঘন্টা বের করো। তাহলে টোটাল কয় ঘন্টা হইলো? 10 ঘন্টা হইলো। সকালবেলা 5 ঘন্টা, বিকালবেলা 3টা থেকে 5টা 2 ঘন্টা, আর 6টা থেকে 10টার মধ্যে যে কোনো 3 ঘন্টা বের করো। টোটাল তোমার হলো কত? বা 11টার মধ্যে 3 ঘন্টা বের করো, টোটাল
10 ঘন্টা হলে 10 ঘন্টা প্রিপারেশন হলে ইনাফ। এখন এই জায়গায় তোমরা যারা মোটামুটি কায়দায় অলরেডি ভালো একটা অংশ কমপ্লিট করে রেখেছো, তারা এই যে বিকেলে যে টাইমটা রয়েছে সেটা তুমি মিনিমাইজ করতে পারো। তুমি একদম ডাইরেক্টলি রাত্রেবেলা 3 ঘন্টা টাইম দিলা, তাহলে তোমার টোটাল হবে সকালে 5 আর বিকেলে রাতের 3, 8 ঘন্টা হবে। আর যাদের দেখা যায় পড়াশোনা অনেক বড় একটা অংশ বাকি, তারাই 10 ঘন্টা প্রিপারেশন নাও। 8 ঘন্টা 10 ঘন্টা এই মুহূর্তে কোনো ব্যাপার না, এভাবেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। 12 ঘন্টা পড়ার দরকার নেই, 8 থেকে 10 ঘন্টা। বাট যাদের রিভিশন আস্তে আস্তে হয়ে যাবে, যাদের বড় একটা অংশ হয়ে যাবে, তারা দেখা যায় যে সকালে 3 ঘন্টা আর রাতে 3 ঘন্টা অফকোর্স পড়বা। মাঝখানে যে 4 ঘন্টা আছে সেটা চাইলে তুমি একটু মিনিমাইজ করতে পারো বিভিন্ন দিনে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।